সম্মানিত দর্শক ভাই বোনেন, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দর্শক ভাই বোনেন, আপনারা জানেন যে আল আমানা ফাউন্ডেশন ইউকে এবং বাংলাদেশের একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন এবং সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এই আল আমানা ফাউন্ডেশনে আজকে বাংলাদেশ সরকার কর্তৃক একটা উপহার পাইছেন। আপনারা জানাইলে আসলে অনেক আনন্দিত হইবা। আল আমানা ফাউন্ডেশন এই বাংলাদেশ কর্তৃক উপহার আসলে ফ্রিতে আসলে তারা সার্ভিস দিয়ে দেয় এই অ্যাম্বুলেন্সে। তো যারা যেখান থেকে লাইভও জয়েন আছেন সবরে অনেক ধন্যবাদ। সবে লাইভটা শেয়ার দিবা এবং মন্তব্য করবা। আমরা সামনে যে অ্যাম্বুলেন্সটা দেখরা এই অ্যাম্বুলেন্স হলো আল আমানা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ কর্তৃক। তারা প্রতিদিন রাত অসহায় হতদরিদ্র গরিব অসহায় রোগীসকলের কল্যাণে তারা কিন্তু সার্ভিস দেন এবং কাম করিয়া যায়। আজকে আল আমানা ফাউন্ডেশনের যে সুন্দর একটা যারা দেখা সবরে অনেক ধন্যবাদ। আসলে ঐতিহ্যবাহী সংগঠন উসমানীনগর উপজেলার যেটা আল আমানা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ। আল আমানা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ এই খাদিমপুরের কল্যাণে কাজ করিয়া যাইরা এবং এই অ্যাম্বুলেন্সটা দেখরা যেটা আসলে প্রতিদিন রাত 24 ঘন্টা সার্ভিস দেয় মানুষের লাগি, মানুষের কল্যাণে। আল আমানা ফাউন্ডেশন আসলে হাঁটি হাঁটি পাপা করিয়া তারা অনেক দূর আগুয়া গেছে এবং টেকনিক্যাল প্রবলেমও লাগে আমরা আন্তরিকভাবে দুঃখিত। দর্শক যারা দেখরা সবরে অনেক ধন্যবাদ। আপনারা সবে লাইভটা শেয়ার করবা। আল আমানা ফাউন্ডেশন আসলে ঐতিহ্যবাহী একটা সংগঠন যেটা উসমানীনগর উপজেলার খাদিমপুর নিউ মার্কেট এলাকা এবং এই অঞ্চলের অনেক প্রবাসী ভাই বোনের মিলিয়া কিন্তু এই সংগঠনটা প্রতিষ্ঠিত করছেন এবং এই সংগঠনের পক্ষ থেকে আসলে প্রতিনিয়ত মানুষের সেবা দেওয়া হয়। আপনারা জানেন উপজেলার বিভিন্ন জায়গা, শুধু এই উসমানীনগর উপজেলা নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আল আমানা ফাউন্ডেশন বিশুদ্ধ পানির লাগি ডিপ টিউবওয়েল স্থাপন করা এবং আপনারা জানেন বিশেষ করে কোনো মানুষ মারা গেলে তারারে লাশবহরের যে খাটিয়া মসজিদও এবং লাশবহরের খাটিয়া কাপন সহ বিভিন্ন ধরনের সহযোগিতা সহায়তার হাত বাড়ান। বিশেষ করে ডেউটিন দেন, যারা গড়হীন মানুষ সকলরে তারা ডেউটিন দেন এবং বিভিন্ন জায়গায় গৃহহীন মানুষ সকলরে গড় নির্মাণ লাগে তারা এই প্রকল্পগুলা বাস্তবায়ন করেন। জয়েন আসুন সবাই অনেক ধন্যবাদ। সবাই লাইভটা শেয়ার করবো আর মন্তব্য করতে থাকুকা। আমরা আসি উসমানীনগর উপজেলা খাদিমপুর এলাকাতে। অ্যাম্বুলেন্সটা আমরা পুরা দেখানোর চেষ্টা করি। আমরা অফিস কার্যালয়ে যাইমু, আল আমানা ফাউন্ডেশনের যে অফিস কার্যালয় আছে অফিস কার্যালয়ে যাইমু এবং অফিস কার্যালয়েও আজকে আমরা আল আমানা ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী কাউসার আহমদ ভাই তাই নিজে আইসেন এবং তার কাছ থেকে আমরা অনেক অনুভূতি জানবো। আজকে যে আল আমানা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ সরকার কর্তৃক আজকে তারা যে উপহার স্বরূপ পাইছেন এই উপহার লইও কিন্তু আমরা মাতবো। দেখুক আপনারা অ্যাম্বুলেন্সটা, এই অ্যাম্বুলেন্স দ্বারা কিন্তু আসলে উসমানীনগর এবং সিলেট অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে আল আমানা ফাউন্ডেশনের প্রতিদিন রাত 24 ঘন্টা কিন্তু ফ্রিতে সার্ভিস দেওয়া হয়। অনেক লাশ আসলে বিভিন্ন জেলাত লইয়া যাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন এই অ্যাম্বুলেন্স দ্বারা তারা কিন্তু এই লাশগুলা বহর করেন। তো দর্শক, লাশ রোগী সহ আল আমানা ফাউন্ডেশনের এত সুন্দর কার্যক্রম আপনারা অবশ্যই আমরা লগে থাকবা আর আমরা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, আমরা উসমানীনগরের কৃতি সন্তান, এই খাদিমপুরের কৃতি সন্তান আল আমানা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের সম্মানিত ট্রাস্টি জনাব কাউসার আহমদ ভাই তাই নিজে আইসেন যুক্তরাজ্য থাকি। আর আজকের এই বিষয় লইয়া আমরা কিন্তু আসলে আলোচনা করবো। আপনারা এই আল আমানা ফাউন্ডেশনের অনেক প্রোগ্রাম আমরা দেখাইছি এবং আপনারা জানেন আল আমানা ফাউন্ডেশন উসমানীনগর উপজেলার প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী বাইন হলে মিলিয়া আসলে তারার মাথার গাম ফাওয়া ফালাইয়া আসলে এই আল আমানা ফাউন্ডেশন তারা কিন্তু আসলে দাঁড় করাইছেন এই বাংলাদেশ এবং ইংল্যান্ডও। তারা শুধু যে বাংলাদেশও মানুষের সহযোগিতা করাইলা নাই, লন্ডনও মাটিতে তারা মানুষের সহযোগিতা করিয়া যাইরা। বিশেষ করে লন্ডন এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন পাইয়া এই বাংলাদেশের বিশেষ করে সমাজসেবা অফিস এবং সরকার কর্তৃক আজকে একটা উপহার পাইছেন তারা। এই বিষয় লইয়া তারা অনেক আনন্দিত। আজকে একটা কেক কাটা হইব এবং কেক কাটা অনুষ্ঠানও আমরা দেখতে পারলাম। আল আমানা ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি জনাব কাউসার আহমদ ভাই তাই দেশও আইসেন এবং আজকে উপস্থিত আছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে ইনো উপস্থিত আছেন আল আমানা ফাউন্ডেশনের বাংলাদেশের কমিটির সভাপতি যে আছেন আব্দুল হাই ভাই, তান্ডেও ধন্যবাদ জানাই। ইনো আছেন সহসভাপতি জাহাঙ্গীর আলম ভাই, তান্ডেও অনেক ধন্যবাদ জানাই। ইনো উপস্থিত আছেন বাংলাদেশের সাধারণ সম্পাদক তুফাজ্জল ইসলাম ভাই, তান্ডেও অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সহ কোষাধ্যক্ষ দবির উদ্দিন ভাই, ধন্যবাদ জানাই সদস্য হুসাইন আলী, জগলু মিয়া, রেজাউল করিম, সুহান আহমদ, হারুন আহমদ সহ অসংখ্য সদস্যবৃন্দ আল আমানা ফাউন্ডেশনের লগে সম্পৃক্ত আছেন, যারা অনেকে হয়তো এই মুহূর্তে উপস্থিত নাই। বিশেষ করে আল আমানা ফাউন্ডেশনের অসংখ্য ট্রাস্টি তারা যুক্তরাজ্যত বসবাস করা
এবং তারা ইকান তাকিয়া এই মানুষের কল্যাণে বাংলাদেশের দুর্যোগ দুঃসময় খরা বন্যা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করেন। ইনো দেখতাম পারাম উপস্থিত আছেন মাহমুদ আলী এলাকার বিশিষ্ট মুরব্বী মাহমুদ আলী সাহেব ইনো উপস্থিত আছেন, তাঁদেরও ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে আসলে কথা না বাড়াইয়া আমরা এই মুহূর্তে অনুভূতি লওয়ার চেষ্টা করবো আমরা আলামানা ফাউন্ডেশনের সহসভাপতি জাহাঙ্গীর আলম ভাই এই মুহূর্তে বক্তব্য রাখবা। আজকে যে আপনারা আলামানা ফাউন্ডেশন কর্তৃক সর্বপ্রথম আপনারা একটা উপহার পাইছেন বাংলাদেশ সরকার কর্তৃক সমাজসেবা অফিস থেকে, কিতা কইবা আসলে আপনারা কতটুকু আনন্দিত, কতটুকু এক্সাইটেড, আপনারা কিলা লাগেন আসলে এই যে আপনারা ফ্রিতে কাজ করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলামানা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই যে সরকার কর্তৃক কেক কাটা অনুষ্ঠানের উপস্থিত আলামানা ফাউন্ডেশন ইউকের ট্রাস্টি জনাব কৌসর আহমদ শাহেদ, উপস্থিত আলামানা ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ কোষাধ্যক্ষ সদস্যবৃন্দ এবং মা টিভির হারুন ভাইরে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আমরা আসলে আনন্দিত অতটুকু যে আলামানা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর থেকে যে একটা অনুদান পাইছে, এই অনুদান পাওয়া উপলক্ষে আমরা মনের খুশিতে আজকের এই অনুষ্ঠান করলাম। আলামানা ফাউন্ডেশন তো আপনারা জানরা এলাকাত কিংবা বাইরে কিতা করেন না করেন আমার আসলে নতুন করে হওয়ার কিছু নাই। আমরা আলামানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে এই আনন্দ করার দায় কেন সরকার থেকে যে আমরা উপহার পাইছি ওটার দায় আনন্দর দায় আমরা এখানে আমার বাতি যাতাই নাইছেন ট্রাস্টি আলামানা ফাউন্ডেশনের তান্ডে লইয়া বইয়া আমরা এখানে আজকে একটা কেক কাটমু। আর বাদ বাকি আমার সভাপতি আছেন, সভাপতি কইবা অতটুকু কইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশের কল্যাণে যারা কাজ করা যেটা কয় বিনা পারিশ্রমিকে, এই যে সদস্যবৃন্দ বাংলাদেশের নেতৃবৃন্দ দেখতে পারা তারা কিন্তু বিনা পারিশ্রমিকে তারা হয়তো অনেক কাজ কাম থাকে, এরপরেও তারা কাজরে উপেক্ষা করিয়া মানুষের কল্যাণে তারা বাংলাদেশও কাজ করেন। আর বিশেষ করে আলামানা ফাউন্ডেশনের ট্রাস্টি যারা আছেন তারা তো তারার সর্বোচ্চ দিয়া বাংলাদেশের মানুষের লাগি চেষ্টা করেন। তো আজকে যারা ইনো উপস্থিত হয়েছেন তারারে আমি ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার লাগে আমি অনুরোধ জানাইমু আলামানা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক কমিটির সম্মানিত সভাপতি আব্দুল হাই বাইরে আসলে বক্তব্য নিয়ে আওয়ার লাগে অনুরোধ জানাইমু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলামানা অফিসে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমাদের ট্রাস্টি কাউসার ভাই। আর আজকে আমরা এখানে কেক কাটার অনুষ্ঠান করতেছি। আমরা সরকার তো একটা পুরস্কার পেয়েছি, তাই মনের খুশিতে আমরা এই অনুষ্ঠান করতেছি। আর আমরা আলামানা ফাউন্ডেশন আপনারা জানরা দীর্ঘদিন ধরে কাজ করতেছে, প্রায় আমাদের মেয়াদ প্রায় 5 বছর হয়ে গেছে। তো 5 বছর আমরা প্রায় বিভিন্ন দুর্যোগে আমরা সবার সহযোগিতা করতেছি। আর রমজান মাসে আমরা ফুড বিতরণ করতেছি এবং এই যে কুরবানির আমরা কুরবানি দিতেছি। এই হতদরিদ্র রোগী যারা আছেন তারা আবদার করলে আমরা তাদেরকে সাহায্য করতেছি। এই টিউবওয়েল আমরা দিতেছি, এই আরও বহুত কিছু আমরা সহযোগিতা করতেছি। আর এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাইলাম। আমরা সিলেটি ভাষায় মাত্রাম সম্মানিত দর্শক আপনারা বোঝার স্বার্থে আমি একটু আগে যে অ্যাম্বুলেন্সটা লাইভও আমি সংযুক্ত করছিলাম। আসলে অ্যাম্বুলেন্সের কথা যদি আমরা কই, সম্মানিত ট্রাস্টিবৃন্দ তারার কিন্তু আসলে এই যে সুন্দর একটা উদ্যোগ অ্যাম্বুলেন্স আজ দীর্ঘদিন থেকে আলামানা ফাউন্ডেশনের একটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল মানুষের কল্যাণে কাজ করে। এলাকাত কোনো মানুষ যদি বাইরা ডিস্ট্রিক্টর মারা যায় এই অ্যাম্বুলেন্সে কিন্তু তার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়। এবং বিভিন্ন জায়গাত অসহায় রোগীসকল আছেন তারা অনেক সময় আমরা দেখছি যে অর্থর অভাবে একটা গাড়ি লইয়া যে তারা এই মুহূর্তে ইমার্জেন্সি তারা কোনো জায়গায় যাইতে আসলে তারা পাইন না। আমি নিজেও বিভিন্ন জায়গাত আমি আলামানা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স নিয়ে অনেক মানুষের সহায়তা করছি। তো ধন্যবাদ জানাই আলামানা ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টিবৃন্দদের। আজকে এই মুহূর্তে যে উপস্থিত আছেন বক্তব্য লইয়া আইবার লাগে আমি অনুরোধ জানাইমু আলামানা ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী জনাব কাউসার আহমদ এই মুহূর্তে আপনার সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা।
Assalamu alaikum. Nahmadu wa nasalli ala Rasulil Kareem. আমার নাম হইল Kausar Ahmed. I'm one of the trustees for Alamana Foundation. Alamana Foundation is based in UK. Our foundation is registered in UK as well as Bangladesh. The work we do, we're doing in Usmani Nagar, Khadimpur, Bangladesh. Our ambulance service is running 24/7. Whatever time you call, you will find us. We are a 24-hour ambulance service. We're here to help the poor and needy. The government of Bangladesh has acknowledged our work. Due to that, they have given us a fund, which we are really delighted to have this fund. Alhamdulillah, it's a blessing of Allah subhanahu wa ta'ala that we are here on the ground working 24/7, helping the poor and needy. We have done many projects. Our first major project is the ambulance. Thereon we've done tubal projects. We've helped the poor and needy with the tin set for the poor and needy. And every Ramadan, we are giving Ramadan packs. Every Ramadan, we are distributing the Ramadan packs. And on Qurbani, we do Qurbani for the poor and needy as well. And we do a burial service as well. It's called a qat that we do distribute as well. So due to that, the government has acknowledged wheelchair service. Due to that, the government has acknowledged our work, and I'm delighted that the government has given us a fund for this work. And I would like to say thanks to all the members, okay, all the members, because without all the members, it would not have been possible. It's because of the work that all the members do on the ground, okay? That's why Alamana is where it is now. And I would like to say my deepest gratitude to all the members in UK and all the trustees in UK, our chairman Hafizur Rahman, we've got our secretary in UK, Mr. Nazrul Bhai, my uncle Mizan Ali Sasa, and I've got Ms. Samsu Bhai, Shanur Bhai, and last of all, we've got Mr. Amirul Islam. So basically, I would like everyone to help us achieve our goals. We've got other projects. That will be coming. I'll expect everyone to help us and towards this cause. Jazakallah khair. থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। দর্শক, আসলে মাতছিলে আমরা বাংলাদেশের যুক্তরাজ্য প্রবাসী আলামানা ফাউন্ডেশনের ট্রাস্টি আমরা জনাব কৌসর আহমদ ভাই আসলে অত্যন্ত সুন্দরভাবে এই ট্রাস্টর যে কার্যক্রমগুলা খুব সুন্দরভাবে হইলা। অনেকটা হয়তো আজকে দেশও আইয়া যে আনন্দিত হয়েছেন যে আজকের এই বাংলাদেশের সরকার কর্তৃক অর্থাৎ সমাজসেবা কর্তৃক যে আজকের এই একটা উপহার পাওয়ার কারণে অনেকটাই এক্সাইটেড। আমরা ধন্যবাদ জানাই আলামানা ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টিবৃন্দ যতজন ইউরোপ কান্ট্রিতে আশ্রয় তারা যে মানুষের কল্যাণে কাজ করিয়া যাইরা। আমরা এই মুহূর্তে কেক কাটা অনুষ্ঠান শেষ করবো এবং কেক কাটা অনুষ্ঠানের আচ্ছা, আমরা কেক কাটা অনুষ্ঠানের আগে আলামানা ফাউন্ডেশনের যত ট্রাস্টি আছেন এবং যত সদস্য আছেন বাংলাদেশের নেতৃবৃন্দ যারা আছেন ইউকে বাংলাদেশ তারার মুর্দেগান এবং যারা জীবিত আছেন জিন্দা আছেন তারা পরিবারের সকলের লাগে এই মুহূর্তে দোয়া করার লাগে আমি অনুরোধ জানাইমু। আলামানা ফাউন্ডেশনের বাংলাদেশের সদস্য হুসাইন আহমদ ভাই তান্ডে আমি কইমু যে মোনাজাত পরিচালনা করার লাগে। তুমি দেখিয়া কইলি Okay. Allahumma amin. Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله رب العالمين الله আমরা তোমার শান সেই দরবার হাত উঠাইছি রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমরা আলামানা ফাউন্ডেশন রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রে আল্লাহ আল্লাহ তোমার যত বন্ধকলে দান করার আল্লাহ দান খয়রাত কর আল্লাহ সকল দান খয়রাত রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আল্লাহ বিশেষ করি আল্লাহ আমরা ইউকের মাঝে 8 জন মানুষ আছেন রে আল্লাহ এই ফাউন্ডেশন রে চালাইরা আরো সদস্য সকল আছেন আল্লাহ সকল রে নেক হায়াত দান করো রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারা যে মহৎ উদ্যোগ লইছেন রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকল খাম রে সয় সালামত চালাইয়া যাইবার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমরা ফাউন্ডেশনের যত মানুষ সকল আছি আল্লাহ আমরা সকল রে নেক হায়াত দান করো রে আল্লাহ আল্লাহ ইলা বালা খাম রে আল্লাহ বেশ করি করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমরা সকল রে ফাঁসক নামাজি বানাইয়া দেব আল্লাহ আল্লাহ নেক আর নেক দিয়া ইয়াদ করনে ওয়ালা সকল রে আল্লাহ বানাইয়া দেব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে লিয়া যত নর নারী মুমিন মুসলমান আল্লাহ খবর বসিয়ে গেছেন আল্লাহ আল্লাহ আমরা দাদার খানদান দাদির খানদান নানার খানদান নানির খানদান আত্মীয় স্বজনের খানদান তামাম রে তুমি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ দেশে বিদেশে সকল রে তুমি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমরা সকল রে তুমি আল্লাহ কবুল আল মঞ্জুর ফরমাও আল্লাহ আল্লাহ আমরা বাংলাদেশ সরকার থেকে আল্লাহ একটা অনুদান পাইছি এর খুশিতে আমরা ওই অনুষ্ঠান করছি রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমরা সকল রে নেক হায়াত দান করো আল্লাহ আমরা দীর্ঘদিন আল্লাহ ইটারে রান করার তৌফিক দান করো আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ পবিত্র দোয়ার মাধ্যমে আসলে আজকের আলামানা ফাউন্ডেশনের এই সরকার কর্তৃক অনুদান আমরা আজকে সম্পন্ন করলাম। ধন্যবাদ জানাই আলামানা ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টিবৃন্দ যারা যুক্তরাজ্যত আসেন, আমরা প্রিয় মিজান আলী ভাই, শামসুমিয়া ভাই, হাফিজুর রহমান ভাই, কৌসর আহমদ ভাই আজকে দেশ, শানুর আলী ভাই, আমিরুল ইসলাম ভাই, আব্দুল সেলিম ভাই, নজরুল ইসলাম ভাই, তারা অনেক অনেক ধন্যবাদ জানাই। যুক্তরাজ্যত থাকিও তারা কিন্তু আসলে এই কার্যক্রমগুলা অব্যাহত রাখরা এবং মানুষের কল্যাণে কাজ করিয়া যাইরা। এই মুহূর্তে আমরা আসলে কেক কাটার মধ্য দিয়া আজকের এই আনন্দ এবং আজকের যে বাংলাদেশ সরকার কর্তৃক উপহার স্বরূপ এই উপহারের আনন্দ আমরা অনুভূতি আমরা কেক কাটার মাধ্যমে প্রকাশ করব। আমরা কেক কাটার লাগে অনুরোধ করবো আলামানা ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি জনাব কৌসর আহমদ ভাইরে এবং যত সদস্যবৃন্দ আছেন সকল যদি উঠিয়ে একলগে কেক কাটার আপনারা অংশগ্রহণ করেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলামানা ফাউন্ডেশন ইউকে এবং বাংলাদেশ রেজিস্ট্রেশনকৃত আলামানা ফাউন্ডেশনের আসলে তারা বাংলাদেশ সরকার কর্তৃক তার একটা উপহার স্বরূপ পেয়েছেন, আর সেটা পাওয়ার কারণে তারা আসলে এখানে আনন্দ করার কারণে তারা এখানে কেক কাটার মাধ্যমে তাদের সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি
আল আমানা ফাউন্ডেশনের কোনাদের এবং সদস্যবৃন্দ যারা রয়েছেন এখানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের মায়ের টিভি এবং মায়ের দেশের পর্দা থেকে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে লক্ষ্য করলেন কেক কাটার মাধ্যমে আসলে তারা তাদের সে আনন্দ যেটা রয়েছে এবং আত্মপ্রকাশ করলেন তারা ইতিমধ্যে সবার সামনে। এবং আপনারা যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি আবারও বলছি, আল আমানা ফাউন্ডেশন ইউকে 24 ঘন্টা আপনাদের পাশে পাবেন। উসমানীনগরের মধ্যে 24 ঘন্টা আপনারা পাশে পাবেন। যা অনেকেই আসলে রয়েছেন যে অ্যাম্বুলেন্সের কারণে, টাকার কারণে আপনারা চিকিৎসা দিতে পারছেন না। আল আমানা ফাউন্ডেশন অ্যাম্বুলেন্সে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে এখান থেকে আসলে আরো হুইল চেয়ার রয়েছে এবং মেডিকেলে যাওয়ার জন্য এবং নানান ধরনের সুযোগ রয়েছে। আপনারা অবশ্যই আসবেন, আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আল আমানা ফাউন্ডেশন ইউকে আপনারা জানেন সর্বদা সবসময় 24টা ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় উসমানীনগরের মধ্যে থেকে যে কোনো রোগীকে নিয়ে যেতে সিলেটে সক্ষম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় নাজমুল ইসলাম। আমি ধন্যবাদ জানাই সাংবাদিক নাজমুলকে, অত্যন্ত সুন্দর করে আসলে কথাগুলো বলেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে আমাদের লাইভে ছিলেন, আমরা আবারও জানিয়ে রাখছি উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী খাদিমপুর নিউ মার্কেট এলাকায় অফিস কার্যালয়, যেটি আল আমানা ফাউন্ডেশনের, সেই অফিস কার্যালয় থেকে আজকের এই প্রোগ্রামটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।